এইবারেও মাটি নিয়ে ভাবতে গিয়ে মনে হলো যে আমাদের মানব সভ্যতার যারা আদিম মানে তাদের নিয়ে কাজ করি। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। এইবারের আমাদের প্রচেষ্টা বিভিন্ন জনজাতি এবং উপজনজাতিদের ধরে নিয়ে তাদের মূলধারা থেকে তাদের কিছু কাজ তুলে নিয়ে সে ওয়েস্টার্নাইজ করা, মানে ওয়েস্টের সঙ্গে ফিউশন করা। বন্ধুরা, ফ্যাশন ডিজাইনার অদিতি দত্ত নিয়ে এলেন একটি অভিনব ফ্যাশন শো, যার নাম আমরা দেখতেই পাচ্ছি ফ্যাশন ইতি কথা। আগে হ্যাঁ, ICCR-এ আজ এই ফ্যাশন শোর আয়োজন করেছেন স্বয়ং নিজে অদিতি দত্ত। অদিতি, কীভাবে এই ফ্যাশন মানে শোর পরিকল্পনা তুমি করেছো? ফ্যাশন শোয়ের কথা বলতে গেলে প্রথমেই যার নাম নিতে হয় সেটা হচ্ছে সুব্রত দা। সুব্রত দা আমার ইন্সপিরেশন বলুন, আমার গুরু বলুন, আমার মানে একজন দাদা বলুন, যাই বলুন না কেন, সুব্রত দার অনুপ্রেরণা ছাড়া এটা করা সম্ভবই নয়। সুব্রত দা সারাক্ষণ পেছনে আমাদের থাকেন এবং আমাকে সারাক্ষণই মানে অনুপ্রাণিত করে যান যে তুমি কিছু একটা নতুন করো, তোমার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আমি বুঝতে পারি না কি প্রতিভা রয়েছে, তবে হ্যাঁ, প্রত্যেকবারই এটা সিজন 2, গতবারেও আমাদের যেটা হয়েছিল সেখানেও সুব্রতদা আমাকে বলেছিল মাটি নিয়ে চিন্তা করো, কারণ সবাই মাটি থেকে সরে যাচ্ছে। তো সেই মাটি নিয়ে চিন্তা করতে গিয়ে গতবার আমরা নদী এবং নদীর পাড় দিয়ে বেড়ে ওঠা যে সভ্যতা সেটা নিয়ে কাজ করেছিলাম। আর এইবারেও মাটি নিয়ে ভাবতে গিয়ে মনে হলো যে আমাদের মানব সভ্যতার যারা আদিম মানে তাদের নিয়ে কাজ করি, তাই এবার ট্রাইবস নিয়ে কাজ। এখানে 4টে ট্রাইব নিয়ে কাজ হচ্ছে। ফ্যাশন ইতিকথা প্রোগ্রামে আমরা এমিনেন্ট আর্টিস্ট নান আদার দেন মল্লিকা ঘোষ এবং মল্লার ঘোষ মহাশয়কে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে। তোমাদের হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর তোমাদের সঙ্গে যখনই থাকি তখন একেবারে দিলটা গার্ডেন হয়ে যায়। আর এটা জিজ্ঞেস করবো যে মানে অদিতি দত্ত, যিনি একজন মানে ফ্যাশন ডিজাইনার, খুবই এমিনেন্ট মানে ফ্যাশন ডিজাইনার, চেষ্টা করছেন নিজের প্রতিভাকে তুলে ধরতে এই ফ্যাশন শোর মাধ্যমে, কি বলবে? প্রথমেই বলবো যে অদিতি একজন নারী, ও শিল্পী, ও ফ্যাশন ডিজাইনার, ওর শরদ ও আবৃত্তি শিল্পী, অনেক গুণে উনি অদিতি। আর এই যে আকারময় অদিতি, এখানে যে প্রত্যেকটা ডিজাইন এত ইউনিক, আমরা ওর সঙ্গে প্রথম থেকেই যুক্ত আছি, ওকে দেখি আর মুগ্ধ হই, আর আমরা নন্দিত এর অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে। কি ধরনের পোশাক পরে এই মানে যারা মানে কন্টেস্টেন্ট তারা হাঁটবে? এখানে কন্টেস্টেন্ট নেই, এখানে সবাই মডেলস এবং শো স্টপার্স আছে। এটা ফ্যাশন র্যাম্প, এটা কিন্তু কোনো কম্পিটিশনের জায়গা নয়। হ্যাঁ, তো এখানে ক্রিয়েটিভিটিটাকে মূল প্রাধান্য দেওয়া হয়েছে এবং ক্রিয়েটিভিটিটাকেই দেখানো হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে 4টে আলাদা আলাদা ট্রাইব আছে এবং 4টে ট্রাইবের মধ্যে থেকে প্রথম যে ট্রাইবটা নিয়ে কাজ হবে সেটা হচ্ছে কোন্ড ট্রাইব, এটা উড়িষ্যার। আর তারা মূলত দশম অবতারকে তাদের মানে মূলাধার মেনে চলেন, তো সেই তাদের নিয়ে কাজ। দ্বিতীয় ট্রাইবটা হচ্ছে মুন্ডারা প্রধানত নেচার লাভার্স এবং বিভিন্ন রকম ইনসেক্টস থেকে তারা বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে। তো সেই ইন্সপিরেশনে তাদের থেকে নিয়ে ইন্দো ওয়েস্টার্ন ড্রেসেস। আর থার্ডটা তো খুবই ফেমাস, মানে আমাদের কাছে খুবই ফেমাস, আমরা ট্রাইব বলতে যা বুঝি মানে সাঁওতাল।
ধামসা। তো সেই ট্রাইবস নিয়ে কাজ, এবং তাদের মূল জীবনের আধার হচ্ছে কাঁথা স্টিচ, সেলাই করে, এবং যেহেতু ড্রাই ল্যান্ড পুরোটাই ওই জায়গাটা, মানে বীরভূম বা বাঁকুড়া এই জায়গাটা যেহেতু একটু ড্রাই, হ্যাঁ, তো সেই ড্রাই জায়গাগুলো নিয়ে ওরা যখন কাজ করে তখন ওদের জীবিকার জন্য ঠিক ফার্মিংটা ওদের মেন মূল আধার নয়। ওদের মূল আধার হচ্ছে ওই এমব্রয়ডারি করা, বিভিন্ন ধরনের হস্তশিল্পর জিনিস। সেই জন্য ওরা ভীষণ ফেমাস, এবং ওরা নিজেদের খুব সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে। তো প্রিমিটিভ যদি কেউ ডিজাইনার ধরা যায় তাহলে কিন্তু সাঁওতালদের নাম সবার আগে আসে। আমরা অনেক সময় বলেও থাকি যে বাবা কি সুন্দর সাঁওতালদের মতন সেজে চলে এসছে। তো সেইটা একটা মানে আমাদের কথার মধ্যেও আছে, এবং এটা কিন্তু সত্যি কথাই যে ওরা যেভাবে নিজেদের তুলে ধরতে পারে, ওদের যা ফিজিক, ওরা যেভাবে নিজেদেরকে সাজিয়ে তুলতে পারে, সেটা কিন্তু অনবদ্য। সেটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু পৌঁছানো উচিত। সেই জন্য সাঁওতালদের নিয়েছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, জামা কাপড় করতে গেলে তো উইভিংটা দরকার, এবং যারা মূলাধারে ভিভার্স, যে ট্রাইবটা মূলাধারে ভিভার্স, তারা হচ্ছে কাচারি ট্রাইব। মানে আমরা আসাম গেলে তাদের দেখতে পাই, এবং আমাদের যে মেখলা চাদর বা আমাদের যে উত্তরীয়গুলো প্রথম শুরু, সেটা কিন্তু আসাম থেকে। তো সেই গামুছা বা মেখলা চাদর ওদের হাতে যে উইভিংটা হয়, সেটার সঙ্গে আমি স্কটিশ কিছু এমব্রয়ডারি অ্যাড করেছি, করে নিয়ে সেটাকে আবার একটা ইন্দো ওয়েস্টার্ন লুক দিয়েছি। এই চারটে মূল আধারে আমাদের আজকে দেখানোর যে মেন শোটাতে এই চারটে মূলাধারে কাজটাই দেখানোর, এবং পরবর্তী যে আমাদের শোটা আসতে চলেছে সেটার একটা সূচনা হিসাবে আমরা রেখেছি আমার নতুন ওয়েস্টার্ন যে ড্রেসেসগুলো আমি করছি, হ্যাঁ, সেইগুলো, এবং সেইটা মল্লারদা কিন্তু শো স্টপার। তো মল্লারদা সেই নতুন ওয়েস্টার্ন ড্রেসগুলো কিভাবে তারা মানে পরবেন, পরিধানগুলো, সেগুলো কিন্তু দেখাবে। মল্লারদা, তুমি তো পার্টিসিপেট করছো, বলো কিভাবে তুমি পার্টিসিপেট করবে আজকে। রাইট, নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। একটু আগে আমার সহধর্মিনীর কথা শুনলেন, কবি এবং বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আজকের যে এই অনুষ্ঠান ICCR অনুষ্ঠিত হচ্ছে, এটা একেবারে আমার ক্ষেত্র থেকে আলাদা, তোমরা সবাই জানো। আর একেবারে সঙ্গীত থেকে ফ্যাশন জগৎ, যদিও এটা আমার প্রথমবার নয়, অনেকবার র্যাম্পে হাঁটা হয়েছে। আমার যারা ফ্যাশনের জগতের যারা বন্ধু, তারা আমাকে এবং মল্লিকাকে নানা রকম তাদের অসাধারণ সৃষ্টি পড়িয়ে অনেকবার র্যাম্প করিয়েছে। কিন্তু অদিতি বোন, যেরকম মল্লিকা বলল, অদিতি ইজ অদ্বিতীয়া সমস্ত ক্ষেত্রে। ওর না একটা আলাদা একটা ধারা আছে ফ্যাশনের, যেটা হচ্ছে আমাদের সঙ্গীত জগতের সঙ্গে ভীষণ মেলে। সেটা হচ্ছে এথনিসিটি। এই যে এথনিক যে ওর ব্র্যান্ডটা, যেটা আজকে ইতিকথায় প্রকাশ পাবে, সেইটা আমরা যখন স্টেজেতে বসি তখন ভীষণভাবে এটা অ্যাপ্লিকেবল হয়। তো আজকে যে আমি ওর দুটো ক্রিয়েশন পড়ব, একটা হচ্ছে পাঞ্জাবি, আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন। দুটোর মধ্যেই ভীষণ এথনিসিটি আছে, এবং কালকেই ওর ড্রেস রিহার্সাল ছিল। আমরা দুজনেই পরে এত কমফোর্টেবল ফিল করেছি, এত আনন্দ পেয়েছি, আর আমরা উন্মুখ হয়ে আছি কতক্ষণে র্যাম্পে আসবো অদিতির পোশাক পরে। আমরা শুনেছি র্যাম্প ওয়াক ছাড়া দুটো ডান্স পারফরমেন্সও রয়েছে, কি বলবে? হ্যাঁ, দুটো ডান্স পারফরমেন্স রয়েছে। মেঘলিনার ডান্স পারফরমেন্স আছে, মেঘলিনা অ্যান্ড আ টিম। তো ভেরি গুড উইশেস টু দ্যাম, বিকজ ওরাও কিন্তু ট্রাইবস নিয়েই কাজ করছে, থিমের মধ্যে থেকে কাজ করছে, এবং মানুষ দেখবে, দেখে আনন্দ তো নিশ্চয়ই পাবে। আর যেতে যেতে তোমার যেটা প্রতিষ্ঠান আকার, সেটাকে নিয়ে কি বলবে? সেটাকে মানে আমরা ডিফাইন করতে চাই। আকার মানে ফরমেশন, আকার মানে একটা রূপ দেওয়া। তো আমার যেটা ধারণা প্রথম থেকেই, যে মানুষকে যদি সাজিয়ে তোলা যায়, মানুষকে যদি একটা অন্য রূপে সাজানো যায়, তার পার্সোনালিটি গ্রুমিং হয়, তার কিন্তু তাতে অনেক বেশি করে সে মানুষের কাছে প্রেজেন্টেবল হয়ে ওঠে, কনফিডেন্স বাড়ে। তো সাজসজ্জাটা কিন্তু প্রথম থেকেই এই কনফিডেন্স বাড়ানোর একটা জায়গা। তার জন্যই কিন্তু এক একটা মানে মানুষ এক এক রকমভাবে সাজে, সবার সাজবার স্টাইলটাও এক নয়, এবং সময়ের সাথে সাথে ফ্যাশন চেঞ্জ হয়, ফ্যাশন ঘুরে আসে, এবং বিভিন্ন রকমভাবে মানুষের কাছে সেটার গ্রহণযোগ্যতা বাড়ে। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का।